নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থী নিজ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, ঝালকাঠিতে নির্বাচনের আমেজ কেমন দেখছেন? ধন্যবাদ। ছানি আমি একটু জানিয়ে রাখি যে ঝালকাঠিতে মূলত ২ টি সংসদীয় আসন রয়েছে। যেটি সংসদীয় আসন ১২৫ অর্থাৎ ঝালকাঠি ১, এটি রাজাপুর এবং কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলাটিতে মোট ১০ জন প্রার্থী এই জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামী এবং আ ইসলামী আন্দোলনের প্রার্থীরা অন্যতম এবং ঝালকাঠি ১২৬ অর্থাৎ ঝালকাঠি ২ যে আসনটি, এই আসনটি গুরুত্বপূর্ণ জেলায়। এটি যেহেতু সদর ঝালকাঠি এবং নলছিটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটির আ আয়তন সংখ্যাটাও আসলে অনেক বড় অন্য আসনের চেয়ে। এখানে মূলত ৮ জন প্রার্থী তাদের জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী বা ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন শেখ নিয়ামুল করিম এবং আ বা চ ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন একজন। এ এ মোট এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা কিন্তু সকাল থেকেই আ আ নির্বাচনী যে প্রচারণা বা গণসংযোগ শুরু করেছেন। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি থেকে সকালে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী শেখ নিয়ামুল করিম। আমি সেখানে তার সাথে এই গণসংযোগ দেখার জন্য কিছুক্ষণ অবস্থান করেছি। সেখানে কিন্তু আসলে আ তার দলীয় নেতাকর্মী এবং স্থানীয় যে সমর্থক তারা ছিলেন এবং তিনি বিভিন্ন পাড়া মহল্লা বা বাজারে গিয়ে গণসংযোগ করছেন এবং তিনি মোটামুটি ভালো সাড়া পাচ্ছেন আমাদের জানিয়েছেন। পাশাপাশি যে বিএনপির প্রার্থী রয়েছেন তিনি নলছিটি উপজেলা থেকে গণসংযোগ করার কথা জানিয়েছেন। সেখানেও আসলে আ লোক স ব্যাপক লোক সমাগম হয়েছে। তো এই আসনটি আসলে জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। আবার নির্বাচনী যে আমেজের কথা বলেছেন, আসলে এই প্রচারণা শুরু হওয়ার পর থেকেই মানুষের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ এবং বেশ আমেজ লক্ষ্য করা গেছে। সানি ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল নির্বাচনী প্রচারণার সবশেষ।